ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আপনি যদি তাকওয়াদের অন্তর্ভুক্ত হন, আমি রব্বুল আলামিনের যদি আপনারা নামাজ আদায় করেন, আর আপনি যদি আমার ইবাদত করেন, আমার নামাজ পরিপূর্ণ করেন, রিজিক আমি আপনার কাছে চাইব না, আমি রব্বুল আলামিন আপনার কাছে রিজিক পৌঁছিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যেই সব মানুষ কোরআনের আইন চালু করার জন্য তাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তাদেরকে মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জান্নাতের মেহমান হয়ে গেছে, যদিও তোমাদের কাছে মৃত মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এখনো জীবিত। বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে পৃথিবীতে যারা দ্বীন এবং ইসলাম কায়েম করতে যাবে, পৃথিবীতে তাদের অনেক প্রকার বাধা বিপত্তির সামনে তাদেরকে দাঁড়াতে হবে। তারা যদি তাদের সমস্ত বাধাকে অতিক্রম করে যদি সামনের দিকে অগ্রসর হয়, আর কোন স্বৈরাচার, কোন জালেমকারীরা যদি তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, তাহলে মনে রাখতে হবে রব্বুল আলামিনের দরবারে তাদের ঈমানটা এমন কবুল হয়ে গেছে, এই পাশে আল্লাহর দুনিয়া আর ওই পাশে জান্নাতটা রয়েছে। বলেন ঠিক কিনা? আমাদের দেশের প্রখ্যাত একজন আলেম দ্বীন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, আমি তার জীবনের কিছু ইতিহাস পড়ে দেখলাম। এই লোকটির জীবনের ইতিহাস যেটা দেখতে পেলাম, স্বৈরাচার জুলুমকারীরা তাকে দিনের পর দিন কারাগারের মধ্যে রেখে দিয়েছিল, কিন্তু কারাগারের মধ্যে রাখার পরেও কিন্তু তার দাওয়াত আর তার যে ইসলামের তামান্না ছিল, এটা থেকে এক জাররা পরিমাণ সরাইতে পারে নাই। যার কারণে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি মারা যাওয়ার পরে পৃথিবীর যতগুলা রাষ্ট্র আছে, সমস্ত মুসলিম রাষ্ট্রে গায়বী ভাবে জানাজা হয়েছে যে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির নামে রাজাকারের প্রতিবাদ দেওয়া হয়েছিল, দেশদ্রোহীর প্রতিবাদ তার উপরে চাপানো হয়েছিল। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের উপর থাকার কারণে ওই জালেমরা যেইভাবে তাকে অত্যাচার করেছিল, রব্বুল আলামিন তাকে এমন একটা স্তর দান করেছেন, এমন সম্মান দান করেছেন, গোটা বাংলাদেশের মুসলমানের কাছে সে একজন কোরআনের পাখি হিসাবে আছেন। বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে যদি দেখেন, হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবনে যদি আপনারা পড়েন, তাকেও কিন্তু তদারিন্তন কাফের মুশরিকেরা ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তাকে আটকে রেখেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান এত বাড়িয়ে দিয়েছেন, তামাম পৃথিবীর মানুষগুলা ইমাম আযম রাহমাতুল্লাহি আলাইহি বলেন। অর্থাৎ আমরা এটা থেকে শিক্ষা গ্রহণ করলাম, ইসলামের জন্য, দ্বীনের জন্য যদিও একটু কষ্ট হয়, যদিও একটু মুজাহাদা হয়, মনে রাখতে হবে কষ্টর রাতটা পার হওয়ার পরে রব্বুল আলামিন দ্বীনের সূর্যের ব্যবস্থা করে দেন। এই জন্য আমাদেরকে চিন্তা নিতে হবে, আমরা কোন মুনাফিকের পিছনে দৌড়াবো না, কোন নাস্তিকের পিছনে দৌড়াবো না। আমাদের জীবন যদি চলে যায় ইসলামকে কায়েম করতে, আমার রব আমাকে পাঠিয়েছে দুনিয়াতে ইসলাম কায়েম করার জন্য। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা, রব্বুল আলামিন বলেন দুনিয়াতে নামাজ প্রতিষ্ঠা করবা, দ্বীন কায়েম করবা, যাকাত কায়েম করবা। যদি এটার ভিতরে কোনো দুনিয়ার নাফরমান যদি বাধাগ্রস্ত করতে আসে, তাদের মোকাবেলা করতে গিয়ে যদি তোমার জীবনটা তুমি শেষ করে দাও, রব্বুল আলামিন তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবেন। বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এইখান থেকে শিক্ষা নিতে হবে, ইমানের পরীক্ষার ক্ষেত্রে দুনিয়ার জালেমকারীরা জেলের ভয় দেখাবে, গুলির ভয় দেখাবে, আমাদের সামনে বিভিন্ন প্রকার ভয় দেখাবে,
আমরা তো দুনিয়ার কাউকে ভয় করি না, আমরা আমার আল্লাহকে ভয় করব। আর বান্দা যখন আল্লাহকে ভয় করে সামনের দিকে অগ্রসর হবে, ঠিক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা যখন 12টা দরজার ভিতরে আবদ্ধ করে ফেলেছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার দিকে দৌড় দিয়ে বলেছিলেন, আল্লাহ আমার দায়িত্ব দৌড় দেওয়া, বাদ বাকি দায়িত্ব তোমার। আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকে সঙ্গে সঙ্গে 12টা দরজা ঠাস ঠাস করে খুলে গিয়েছিল।